এখন প্রতিদিন কুচুম কি করছে জানো, প্রতিদিন রাত্রেবেলায় কাপড় ছাড়ছে, মানে যে বারমুড়াটা পরে থাকে বারমুড়াটা ছাড়ছে, ছেড়ে গামছা পরছে, পরে গোপালকে নিয়ে যাচ্ছে এসির ঘরে, মানে ও যে ঘরে শোয় নিয়ে যাচ্ছে, জলচৌকির ওপরে গোপালকে বসাচ্ছে। আবার সকালবেলা কি করছে, প্রভু কাপড় ছেড়ে গোপালকে নিয়ে এসে আবার ঠাকুর ঘরে রাখছে। যতদিন না গোপালের ওই দেয়ালে একটা সেট আপ করা হচ্ছে ততদিন গোপালকে এই ব্যবস্থাটা মেনে নিতেই হবে, কিছু করার নেই। আর গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যাবেলা থেকে আমাদের এখানে ভালো রকম বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটা বেশ নরম। ওই জন্য গোপালকে গতকাল নিয়ে যাওয়া হয়নি, এই টেবিল ফ্যান দিয়ে এখানে রাখা হয়েছে। আর টেবিল ফ্যানটা প্রতিদিন আবার ওইখান থেকে ওইখানে সরানো হচ্ছে। ওইদিকেও একটা প্লাগ আছে, কিন্তু ওইখান থেকে কানেকশানটা ঠিকঠাক হচ্ছে না, সুইচটার কিছু হয়েছে মনে হয়। সুপ্রভাত, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার, আর আমার ভলুটা কালকে মানে বিগত কদিনের থেকে আজকে অনেক ভালো আছে। কালকে ট্রিটমেন্টের পর মানে ওই যে ট্রিটমেন্ট করে চলে গেল, তারপরে অনেকক্ষণ পর তারপরে বললো এখনই আপনি খেতে দেবেন না, এখনও খেতে পারবে না, দিইনি। তারপরে দুপুরবেলায় দিয়েছিলাম, সকালবেলা দিয়েছিলাম একটুখানি অল্প করে খেয়েছিল, তারপরে আবার দুপুরবেলা দিয়েছিলাম ভালো করে দুধ ভাত চটকে ভালো করে দিয়েছিলাম, খেয়েছিল, মানে সবটুকুই খেয়ে নিয়েছে। ওর একটা কষ্ট হচ্ছিল, সে এমন কষ্ট থেকে রিলিফ পেয়েছে। তবে বলছে তোমার যেটুকু দেখে উনি বললেন যে দুদিনের মধ্যে সেরে যাবে, তবে আমি যে দেখে যেটুকু বুঝছি, যেহেতু কান সেহেতু ও না এরকম এরকম করে ফেলছে ওর হাতে করে, ওই নখ থেকে না ইনফেকশন হয়ে যাবে, বা হাত দুটো তো বেঁধেও রেখে দেওয়া যাবে না। কুচুম বলছে ও হাত দুটো বেঁধে দিতে হবে, দিয়ে আর হাত দুটো বেঁধেও দিয়েছিল, কিন্তু দাঁতে করে কেটে ফেলছে। একটা ইয়ে দিয়ে বেঁধে রেখে দিয়েছে, দিয়ে ও হাত মানে ও শুধু এসেছে বেঁধে বাড়ির ভিতরে এসেছে, কেটে দিয়েছে, থাকে তো ওইদিকে ঘরটায়, দিয়ে কেটে ফেলেছে। আলাম না, ওরকমভাবে রাখা যাবে না। যাই হোক, ট্রিটমেন্ট হচ্ছে, আশা করছি ভালো হয়ে যাবে। মানুষ তো আশাটাই রাখে, আশা করছি ভালো হয়ে যাবে। তবে হ্যাঁ, অনেক কটা ওষুধ দিয়েছে, টাইমে টাইমে ঠিকঠাকভাবে খাওয়াতে হবে, লাগাতে হবে। আর এখন জল টল দেওয়া যাবে না, বেশি জল টল ওখানে লাগানোই যাবে না, এটুকু বলেছে, শুনতে হবে। যাই হোক, চলো আজকে অনেক ভোরবেলা উঠেছি। ভোরবেলা উঠে কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। ভোরবেলা উঠে পুরো নেত্য হয়েছে, নেত্য। এরপর ঠাকুর ঘরে ঢুকবো, তাও কি বলবো, দেখো জামাটা ঘেমে গেল একদম পুরো। তারপরও এই যাচ্ছি, এই ঠাকুর ঘরে ঢুকবো, এই ঠাকুর ঘরে ঢুকবো করতে করতে অনেকক্ষণ সময় কেটে গেল। এইবার ঠাকুর ঘরে ঢুকতে হবে, চলো। এই বেলফুল গাছটায় ভর্তি বেলফুল দিয়েছিল, ভাবলাম একটুখানি বেলফুলের মালা করে গোপালের গলায় দেবো। বাবা, পরিস্থিতি গোপাল এমন হজবরল করে রেখে দিল, আর দেওয়া হলো না বেলফুলগুলো। আবার কুঁড়ি ধরেছে, অনেক কুঁড়ি ধরেছে। আবার বেলফুল হলে যদি সমস্ত কিছু পরিস্থিতি ঠিকঠাক থাকে তাহলে বেলফুলের মালা একটা করে দেব। পরিস্থিতি তো ঠিক রাখতে হবে ওনাকে, বলো। পরিস্থিতি হজবরল হলে কি করবো বলো তো। আর এই জবার কালারটা এত ভালো লাগছে আমার। আর গোপাল স্নান করানোর দেখো এই পাত্রটা, আমার পাত্রটা এইখানটায় কি হয়েছে, এখানটা তোমার উঠছেই না। তেঁতুল দিলাম তাও উঠলো না, আবার পিতাম্বরী দিয়ে একটুখানি ঘষলাম সেটাও উঠলো না। কেন কে জানি কষ্টটাকে পুরো ধরে নিয়েছে মনে হয়। পরশুদিন ভাবলাম একটুখানি দই আনাবো, দই নিয়ে এসে গোপালকে একটুখানি দই মাখিয়ে স্নান করাবো। ও বাবা, সেও হলো না। পরশু দিন থেকেই ওই হজবরল হয়ে গিয়ে আর হলো না। দইটা ঘরে আছে, কিন্তু ঘরের তো দই তোমার ওই গ্যাসেতে জাল দিয়ে পাতা। একটু অগুরু নিলাম, কথা দিয়ে আছে, অগুরু চন্দন সহ ফুল্ল শত দলে পুষ্পাঞ্জলি দেই প্রভু চরণ যুগলে। অগুরু অনেক রকমের অগুরু আছে, দামি দামি অগুরু আছে, এটা তো অত দামি না। অগুরু আছে দামি দামি, মানে জলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভুরভুর করে এত সুন্দর গন্ধ বেরোবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল, হরে কৃষ্ণ।
দারুণ গরম, দারুণ গরম। একটুখানি থাকো, জল খেলি খেলি করো একটুখানি। আজকে ব্রেকফাস্ট কিছু করিনি। গতকাল কুচুবের একটা জেঠু এসেছিলেন, উনি দুটো প্যাটিস এনেছিলেন, মন জিনিস থেকে এনেছিলেন কিনে, তা আজ এলাম রেখে দিলাম। আর রাত্রেবেলা আর দিইনি ছেলেটাকে, এলাম সকালবেলায় এই দুটো প্যাটিস দুজনকার হয়ে যাবে, আর আম আছে দিয়ে দেবো। প্রভু বলছে একটা মাইক্রোওভেন কিনবো, আমি নারাজ, আমার কিনতে ইচ্ছা হচ্ছে না। কেন বলো তো? খুব একটা গরম সরম তরকারিপাতি করতে হয় না, কেননা থাকেই না, টাটকা টাটকা তরকারি খাওয়া হয়ে যায়। কিন্তু শুধু গরমের জন্য না মাইক্রোওভেন অনেক কিছু দরকার লাগে। কিন্তু ওই যে যেটাই করো না কেন তোমার মেনটেন্স করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। ওই জন্য আমি এখনও ঘাড় কাত করিনি। আমি বললাম না, এখন নিতে হবে না। আর এই দেখো, সকাল থেকে বলছি না নেত্য হয়েছে, নেত্য হয়েছে, কি হয়েছে? এই পুকুরটা দেখেছিলে তো? পুকুরে জল ছিল, মোটামুটি জল ছিল। মাঝখানে ওই মাছগুলো থাকার মতন একটা সেট করে দেওয়া হয়েছিল তাল পাতার খুঁটি পুঁতে, যাতে মানে কষ্ট না পায়। কিন্তু জল ধরিয়ে আর রাখা যাচ্ছিল না, পুকুরের মাছগুলোকে তুলেই ফেলতে হলো। তারপরে পুকুরটাকে কি করবে প্রভু আমি জানি না, কাটাবে কি না কী করবে আমি ঠিক জানি না। তারপরে তোমার জল ধরানো হবে, মানে আমাদের সাবমার্সিবল থেকে জল ধরানো হবে, বৃষ্টির জলে জল ধরানো হবে, তারপরে নতুন করে মাছ ছাড়া হবে। আর এই দেখো, মাছ এখানে নিয়ে এসে ভাগ বটরা হচ্ছে, কাকে কি দেওয়া হবে। বেশি জল থাকলে এই মাছগুলো কত বড় বড় হয়, কিন্তু জল তো বেশি রাখা যাচ্ছে না পুকুরটায়, জল ধরিয়ে রাখতে হবে, আর অনেক দিন জল হয়নি। পুকুরের মাছ সব খুব বেশি মাছ ছিল না, তাহলেও ছিল, ভালোই ছিল। জলটা তো দেখলে তোমরা, একদম জলটা ছোট হয়ে গেছিল। আর জলটা আমাদের অন্যান্য বছর ধরিয়ে রাখা হয়, এই বছর বেশি ধরানো হচ্ছিল না, শুধু মাছগুলোকে বাঁচিয়ে রেখে দেওয়ার মতন মানে জলটা ধরিয়ে রাখা হচ্ছিল। প্ল্যানই ছিল পুকুরটার জলটাকে শুকিয়ে এইবার তোমার পুকুরটা আরো একটু ডিপ করে কেটে আর পুকুরের পাড়টাকে ভালো করে বাঁধিয়ে নেওয়া, বুঝতে পেরেছো? ওই জন্য জলটা বেশি ধরানো হয়নি। না হলে অন্যান্য বছর জল ধরিয়ে অনেকক্ষণ চলে, হ্যাঁ 1.5 ঘন্টা 2 ঘন্টা করে মেশিন চলে, জল ধরিয়ে রেখে দেওয়া হয়। আর এবছর তো বৃষ্টি হচ্ছে, কিন্তু সেইভাবে বৃষ্টি হচ্ছে না। মায়ের কাছে একটুখানি মাছ পাঠিয়ে দিয়েছি, আর 2-1 জনকে মাছ দেওয়া হয়ে গেছে। আর কই মাছ, তারপরে 2-4টে শিঙি মাছ, এইগুলো একটুখানি জলে রেখে দেওয়া হয়েছে, কেননা আমার ফ্রিজে জায়গাও নেই। ওই ছোট্ট একটুখানি ডিপ ফ্রিজের জায়গা ওখানে নেই, অল্প একটুখানি মাছ রাখছি। আর বৌদিকে বলেছি আজকে হবে না, মানে ওকে একটু মাছ দিয়েছি, ওই মেয়ের বাড়ি যাবে, আর আজকে ডাক্তার দেখাতেও যাবে। ও মাছ নিয়ে চলে যাবে মেয়ের বাড়ি, ডাক্তার দেখিয়ে হয়তো আসতে ওর সন্ধ্যা হয়ে যাবে, কি হয়তো আজকে নাও আসতে পারে, কালকে আসবে। হ্যাঁ কালকে সকালবেলা তুমি থাকবে না বৌদি, ভুরুটার শরীর খারাপ, তুমি থাকবো? না থাকবো না, কালকে আসবে হয়তো, আজকে হয়তো আসবে না। খুব পিঁপড়ে হয়েছে জানো, এত পিঁপড়ে হয়েছে না, শ্বশুরে পিঁপড়ে, লাল পিঁপড়ে এত হয়েছে। চলো রান্না বান্না করে নিই, জামাটা ছাড়তে হবে। নাইটিটা পুরো ঘামে ভিজে গিয়েছিলো, নাইটিটা ছেড়ে ফেলে তারপরে তোমার ওই লাল যে নাইটিটা পরেছিলাম ওটা একটু মোটা ধরনের জানো, ওটা পরে একটুখানি বেশি ঘেমেই যায়, ছেড়ে ফেললাম। কতবার যে নাইটি ছাড়া হচ্ছে সারা দিনে, ধারণার বাইরে, 2-3টে করে নাইটি হচ্ছে। এবং সেই নাইটিগুলো আমি কী করছি, সন্ধ্যাবেলায় ভালো করে জল ধুয়ে দিচ্ছি, অল্প একটুখানি লিকুইড সানলাইট দিচ্ছি, নিয়ে ভিজিয়ে রেখে জল ধুয়ে দিচ্ছি। নাহলে মানে কি বলবো, যদি একটা দিন না ধুয়ে দিই তারপরের দিন সকালবেলায় 6-7টা নাইটি কেচে শুকোতে দিতে হচ্ছে। আজকে আমার মাথা খারাপ মতন অবস্থা। আমি তাকে মাছপ্রিয় দলের লোক নই, অত মাছ দেখে যেন আমার জন্য কীরকম হচ্ছে জানো, পাগল লাগছে। মাছের ঝাল করব না মাছের টক করব, না মাছ ভাজবো, না মাছের ঝোল করব। আর আমাদের
এই দেখো মাছের ঝোল বলতে একটুখানি বড় মাছের ঝোল না হলে কেউ খেতে চায় না। ওই চারাচোরা মাছের ওই 350 400 500 ওজনের মাছের ঝোল কেউ খেতে চায় না। প্রায় হবে 700 800 ওজনের মাছ হবে, একটু বড় বড় মাছ হবে, সেইটা মাছের ঝোল আদা জিরে দিয়েই হোক, মানে টাটকা মাছ হলে আদা জিরে দিয়ে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে ঝোলটাই বেশি খেতে ভালোবাসে, দিয়ে খায়। না হলে ছোট মাছ হলে ওই তোমার ওই সর্ষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ ঝাল করলে ওই ঝালটা খেতে সবাই ভালোবাসে। তবে শরীরের দিক দিয়ে বিচার করলে দেখা যায় কালো জিরে দিয়ে পাতলা করে জিরে বাটা দিয়ে ঝোলে কিন্তু শরীর এই গরমে অনেক ভালো থাকে। মাছ তো এলো, কিন্তু শুধু তো মাছ দিয়ে হবে না। আমি ভাবছি কী রান্না হবে কী রান্না হবে। সেই রকম আনাজপাতি বলতে খুব যে আহামরি আনাজপাতি আছে ফ্রিজে তা নয়, কিন্তু যে আনাজপাতিগুলো আমার ঘরে আছে, মানে আমার বাগানে আছে, সেইগুলি এখন ইউটিলাইজ করা হোক, অর্গানিকভাবে চাষ করা। যদি না খাই, দোকানের দিকে ছুটি, তাহলে বোকা মোটা হয়ে যাবে। আর দেখো এই পিঙ্কের সঙ্গে হলুদ কালারটা কী যে ভালো লাগছে, আমি ঘুরছি ফিরছি দেখছি। কিন্তু এরা বেটারা 11টার পর থেকে মুড়ে যেতে আরম্ভ করে মাঝে মাঝে, জানো, এক একদিন 12টা 12:30 পর্যন্ত থাকে। এখন তোমার ওই 8টা 8:30 মতন বাজে। এমনিতে ওই 12টা 12:30 পর্যন্ত থাকে, একদিন আবার 11টার সময় মুখগুলো মানে পাপড়িগুলো মুড়ে যায়। ওই যে লাল শাক ওখানে হচ্ছিল, লাল শাক তো দেখলে তো কতদিন খাওয়া হলো। তারপরে এবার এরা তোমার কাটোয়ার ডাঁটায় পরিণত হচ্ছে। প্রভু বলছে এইবার একটুখানি আমাদের এখানে কাটোয়ার ডাঁটাটাকে কী বলে বলো তো? ডেঙ্গো ডাঁটা। ডেঙ্গো ডাঁটা একটুখানি কচি কচি ডেঙ্গো ডাঁটা একটুখানি চচ্চড়ি করতে পারছো না? চচ্চড়ি করতে পারছো না? দেখো তোমাদের সেদিনকে আমি একটা ভিডিও করেছিলাম না, যে লক্ষ্মীশ্রী আর গৃহশান্তি দুটোই দরকার। লক্ষ্মীশ্রী ঘরকে পজিটিভ রাখে, মনকে শান্ত রাখে। আবার এদিকে দেখো শুধু লক্ষ্মীশ্রী হলেই হয় না, কিন্তু বাড়িতে গৃহশান্তি। বর কি চাইছে, মানে বউয়ের কাছে বউকে সেই দাবিটা মেটাতে হবে, বউ কি চাইছে বরের কাছে সেই দাবি মেটাতে হবে, ছেলে মেয়েরা কি চাইছে সেই দাবি মেটাতে হলে তবে কিন্তু গৃহশান্তি থাকে। বুঝতে পেরেছো? সবটাই দরকার। সেদিনকে ওই নিয়েই তোমাদের ভিডিওটা করেছিলাম। আর তোমাদের কি দেখাচ্ছি বলো তো? কালকে তো বৃষ্টি হয়ে গেছে, এমনি সুন্দর সুন্দর মানে সুন্দর আজকে ওয়েদারটা, মেঘটাও হয়েছে, কি সুন্দর মতো মেঘটা হয়েছে। আর দেখো এইদিকে কি দেখাতে এলাম বলো তো? এদিকে দেখালাম বরবটি গাছ। বরবটি গাছ হয়ে গেছে, 2 দিন পর বরবটি দেবে। লাফা নয়, আমি বাবুকে বললাম লাফা গাছ নয় তো, লাফাটা আমার অতখানি ভালো লাগে না, কিছু সরু সরু সবুজ সবুজগুলো। আর আমার বরবটি খেতে খুব ভালো লাগে। আর এদিকে কি গাছ হয়ে গেছে বলো তো? তোমাদেরকে দেখাবো করে দেখানোই হচ্ছে না, যার রোদ, ভলুর কীর্তিকলাপের ঠিক নেই, শরীর খারাপ ভলুর, হ্যাঁ, এই সব নিয়ে আর কিছুই দেখানো হচ্ছে না। আর দেখো ঢাঁড়স হয়ে গেছে, এই দেখো ঢাঁড়স হচ্ছে, 2 দিন পর ঢাঁড়স হয়ে যাবে, বরবটি হয়ে যাবে। মানে দুটো সবজি আমার বাগানে মানে মজুত হয়ে গেল। ওদিকে পুঁই শাক, কুমড়ো শাক আর লাল শাক অলরেডি আছে, তারপরে এই দুটো সবজি মোটামুটি মজুত হয়ে গেল। এই ঘুরিয়ে ফিরিয়ে মানে করতে হবে, না হলে রক্ষা নেই। হ্যাঁ, তাহলেই বলবে আর একটাও চাষবাস করবো না, সব গাছ উপড়ে ফেলে দেবো, কিচ্ছু রাখছে না, কিচ্ছু করছে না। বুঝতে পেরেছো? এই হচ্ছে গৃহশান্তি। তবে এগুলো খাওয়াও ভালো, এগুলো অর্গানিকভাবে তৈরি তো, এগুলো খাওয়াও ভালো। আমরা তো সব বিষ খাচ্ছি, কিন্তু যাদের জায়গা নেই তারা কি করবে? কিছু তো করার নেই। ওই জন্যই তো এই গ্রামটুকুকে বেছে নিয়েছিলাম, শহরের দিকে ছুটি নেই। হ্যাঁ, শহরের দিকে ছুটবো ভেবেছিলাম, ওই জন্য এই গ্রামটাকেই বেছে নিয়েছিলাম, এই শান্তি পাবো বলে। আর এই দেখো এদিকেও এক কীর্তন করে বসে আছে আমার ছেলে। হ্যাঁ, দিয়েছে, এই দেখো এইটা ছিল আগেকার কভার। হ্যাঁ, এইটা আর কেমন কেমন মতন হয়ে গেছে, দেখো ফুলে ফুলে গেছে। উনি অর্ডার দিয়ে বসে আছেন, অর্ডার দিয়ে বসে আছেন, আবার ছোট মাপের দিয়ে বলছে মা মনে হচ্ছে ছোট মাপের দিয়ে ফেলেছি জানো। আমি ভালো করেছো, খুব ভালো করেছো, তুমি অর্ডার দিয়েছো, হ্যাঁ তুমিই ক্যান্সেল করবে, আবার তুমি অর্ডার দিয়ে তুমিই নিয়ে আসবে বাবা, এসব দিকে আমাকে দেখো না। এইসব করা, এগুলো হচ্ছে ওর কাজ। বাবার কভার ঠিক করে দেওয়া, আমার বাবার কভার বলতে কি, বাবার বাবার ফোনের কভার, বাবার ফোনের কভার ঠিক করে দেওয়া, আমার ফোনের কভার ঠিক করে দেওয়া, এইসবগুলো উনি করেন। ওনাকে না করতে দিলেই ওই যে গৃহশান্তি থাকবে না। আর এদিকে আমার কোটাও তৈরি হয়ে গেছে, ডালও সিটি পড়ে গেছে। আমি না ডাল সিদ্ধ করার সময় লঙ্কা দিই না। ডাল সিদ্ধ করার সময় লঙ্কা দিলে, কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করলে ফ্লেভারটা চলে যায়। ডাল ফুটবে কাঁচা লঙ্কা দিলে, তবে ফ্লেভারটা ভালো থাকে। আর এদিকে সবজিপাতি সব দিয়েছি, কুমড়ো ছিল একটুখানি, কুমড়োটাও আমার কাছেরই কুমড়ো।
মানে আমার বাগানের গাছের কুমড়ো আর কি। কুমড়ো দিয়েছি, মূলো দিয়েছি, মূলোটা কেনা, মূলো চাষ বাড়িতে করতে নেই তো, মূলোটা কেনা। একবার প্রভু ওই বাগানে বসেছিল, আমি যে মূলো গাছ বসাতে নেই প্রভু, মূলো গাছ বসাবে না, বলছে আচ্ছা ঠিক আছে। দিয়ে আমি জানি না মূলো গাছ দিয়েছে, একটু মূলো ছিল, ঝিঙে ছিল, সব দিয়ে ওখানে দিয়েছি। আর এদিকে সাঁতলে নিলাম, ডালটা সিটি পড়ে গেছে, একটুখানি সাঁতলে নিয়ে তারপরে ডালটা এদিকে বসিয়ে দেবো। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি কিন্তু এই ডাল দিয়ে সবজি দিয়েই খাবো। এই যে এত মাছ দেখেছি না, আমি ওই মাছ ঝাল ঝোল টক অম্বল কিচ্ছু খাবো না। আমি ওই সবজিপাতি দিয়ে ডাল দিয়ে সুন্দরভাবে খাবো। হ্যাঁ, একটু ভাজা মাছ প্রথম পাতে নিয়ে খেতে পারি, ব্যাস ডাল হয়ে গেছে কমপ্লিট। ডাল না হলে রক্ষা নেই। তোমরা হয়তো বলবে অত বড় বড় মাছ একটুখানি ঝোল করতে পারতে টাটকা টাটকা, কিন্তু এই ছোটো মাছের ঝোল খাবে না তো। এটা হচ্ছে গৃহশান্তি, বুঝতে পেরেছো? মেয়েরা মেয়েদের শান্তির দিকে তাকায় না, মেয়েরা মেয়েদের খুশির দিকে তাকায় না, মেয়েরা সংসারটাকেই বেশি ভালোবাসে। প্রত্যেকটা মেয়ে, আমি তো বলবো প্রত্যেকটা মেয়ে। ওই বাবার বাড়িতে যেটুকু মানে কি বলবো, আমি কি ভালোবাসি বাবার বাড়িতে ফেলে আসতে হয়। আর বাপের বাড়িতে হয় না বললে ভুল হবে, এটা অভিযোগ করা হবে, হয় খুব কম হয়। আর পরিস্থিতি বিবেচনা করে মেয়েরা ওটাকে দাবিয়েই রেখে দেয় বেশিরভাগ সময়। এদিকে জলটাও দিয়ে দিই, চাল ধোয়া ডাল ধোয়া জলটা রেডি করে রেখে দিচ্ছি। এদেরকে না খেতে দিলে এরাও অশান্তি জুড়ে দেবে, কোন পাতা মরে যাবে, কে লটকে যাবে, কে পটকে যাবে, এখানেও গৃহশান্তি। হ্যাঁ, আর এখানে মানসিক শান্তিও বটে। এরা যখন তরতাজা হয়ে যায় না, এই জল টল দেওয়ার পর একটুখানি খুশে খাসে দেওয়ার পর একটুখানি গোড়াগুলো একটুখানি খুশে দিতে হবে দেখছি। তারপরে এই টবগুলোকে, এই যে বৃষ্টি হচ্ছে, দুদিন অন্তরই এবার বৃষ্টি হবে, কারণ এবার তো বর্ষা আসছে, এই টবগুলোকে একটুখানি বার করে যদি বৃষ্টির জল খাওয়াতে পারি তো খুব ভালো হয়। কিন্তু সেই সময় সুযোগ কোনোটাই হচ্ছে না। সময় সুযোগ হলেও ভরসা হচ্ছে না, কেন বলো তো? আমার এই ভারী জিনিস তোলা যে একদমই বারণ। ওই পিছনের হাতটা বাড়া আছে, তোমরা সবাই জানো, ভারী জিনিস ডাক্তার তুলতে বারণ করে দিয়েছেন। ব্যায়াম ট্যায়াম করে ওটাকে আমি এখনও মানে ঠিকঠাক করে রেখে দিয়েছি, অপারেশনের দিকে মানে যেতে হলো না। আর এই দেখো জেড প্ল্যানটা আমার কিন্তু প্রত্যেকটা ধরে গেছে উইদাউট অক্সিন পাউডার। হ্যাঁ, এমনিই হয়ে গেছে। জিজ্ঞাসা করেছিলে জলে বসিয়েছিলে না মাটিতে? মাটিতেই বসিয়েছি বন্ধু। আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে, ওয়েদারটা একটুখানি কেমন কেমন মতো লাগছে। হোক, হওয়াই ভালো। চলো কী কী রান্না করেছি দেখিয়ে দিই। এমন কিছু রান্না করিনি, এত মাছ মাছ মাছ, আর দেখি যেন কেমন হচ্ছে। আর সবজিপাতি দিয়ে একটুখানি নিরামিষ করেছি চচ্চড়ি। এই চচ্চড়িটা আমার খেতে ভালো লাগে পাতলা ডাল দিয়ে। আর এদিকে 2 পিস মাছ লেজা ভর্তা ঠিক না, লেজাটাকে একদম পুরো থুতলে ভেজে ফেলেছি খড়ো খড়ো করে। এটা এখানে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, পেঁয়াজ কুচুনি দিয়ে লঙ্কা দিয়ে একটুখানি মোলা করব, ওইটা দিয়ে খাবো। ডাল আছে। আর এই মাছের ঝাল টাছের ঝাল আমি কিচ্ছু খাবো না। মাছের মাথাগুলো তোমার ঝাল করে ফেলেছি। আর এদিকে করেছি টাংরা মাছগুলোর ঝাল, আলাদা আলাদা করে করেছি। প্রদীপের বিষয়ে একদিন জিজ্ঞাসা করেছো, তবে এই ব্যাখ্যা একটু বিস্তারিত আমি ঠিক ব্লগে বলে দেবো। তবে আপাতত তোমাকে আমি জানিয়ে দিচ্ছি, তুমি বৃহস্পতিবার আর মঙ্গলবার প্রদীপ মেজে টাটকা সলতে দিয়ে জ্বালাবে। হ্যাঁ, তারপরে আমি বিস্তারিতভাবে কোনো একটা ব্লগে বলে দেবো, তুমি একটু অ্যাটাচ থাকবে। অন্ধকার অন্ধকার লাগছে, আসলে মেঘলা করে গেছে, ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। আর লাইট ফাইট জ্বালাইনি, আর ভালো লাগছে না এত গরমে। এবার তো উত্তরোত্তর গরম পড়বেই, বলো। এবার জামাই ষষ্ঠী আসছে। জামাই ষষ্ঠীর সময় ছোটবেলায় চিত্রটা একরকম ছিল, প্রত্যেক বছর বৃষ্টি হতো। পিসিমশাই আসতো, তাদের সমস্ত কিছু করে দিয়ে তারপরে আমার মায়ের যেতে একটুখানি মানে বেলা হতো মামার বাড়ি, আমি বাবা মা 3 জনে মিলে যেতাম। ব্যাস, প্রতি বছরই প্রায় বৃষ্টি হতো। কখন বৃষ্টি ছাড়বে গো, কখন মামার বাড়ি যাবো। কিন্তু এখন আর সেই বৃষ্টি হয় না, এখন আর সেই জামাই ষষ্ঠী সেরকমভাবে বৃষ্টি হয় না। যাই হোক, জামাই ষষ্ঠী এখন অনেক দেরি আছে, ওসব গল্প এখন বলে লাভ নেই কিছু। এ নদী এমন নদী, স্কেলটা নিচু হয়ে গেল। এ নদী এমন নদী, জল চাই একটু যদি, দুহাত ভরে উষ্ণ বালু দেয় আমাকে। এ প্রিয়া এমন প্রিয়া, সোহাগে ভরলে হিয়া, কেবলি বিদ্রুপার বাঁকা কথাই বলতে থাকে। এ নদী এমন নদী। মান্নাবাবুর গান, কি সুন্দর কথা, কি সুন্দর সুর।
যাই হোক, আর ভিডিওটা বাড়াচ্ছি না। দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আসি বন্ধুরা।